তওবা যখন মানুষ করে তখন এই তওবাকে দ্রুত লয়ে আল্লাহর কাছে কবুল করার জন্য কিছু আমল আছে। এই আমলগুলি করলে আল্লাহর কাছে যে ক্ষমার জন্য দোয়া তওবা এটা দ্রুত কবুল হয়। এই আমলগুলি আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক আমল, কিন্তু এর দ্বারাই তওবা প্রকাশ পায়। অনেক সময় আল্লাহর কাছে খুলে না বললেও আল্লাহ পাক ছোটখাটো গুনাহ এইসব তওবা আমলের কারণে মাফ করতে থাকেন। কাজে আল্লাহর কাছে প্রতিদিন তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নিষ্কলঙ্ক মানব পৃথিবীতে তো আর নাই, অথচ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন অন্তত 70 বার তওবা করতেন। 70 বারের অধিক হাদিসে আসছে যে আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে মিনিমাম কম হলেও 70 বার বেশি স্পষ্টভাবে উচ্চারণ করে তওবা করতেন। বলে সুবহানাল্লাহ। তা আমাদের কি অস্তিত্ব আছে না সেই হিসাবে কতবার করা উচিত? তো এই যে তওবা, এই তওবাটা মানুষের স্বাভাবিক কার্যক্রম থেকেই, দৈনন্দিন আমল থেকে আল্লাহর কাছে প্রকাশ পাইতে থাকে। আল্লাহ পাক সরাসরি আল্লাহর কাছে দোয়া করে মাফ না চাইলেও দোয়া মাফ করতে থাকেন। এই ধরনের কিছু আমল আমাদের জানতে হবে। এরকম 11টা আমল আছে, 11টা কাজ, যে কাজগুলির কারণে এমনিতেই বান্দার গুনাহ মাফ হতে থাকে। এইগুলিকে প্রাথমিক তওবা হিসেবে আল্লাহ পাক দেখেন। ঠিক আছে, বান্দা গুনাহ করেছে, এরপরেও যেহেতু এই কাজগুলি করতেছে, দেখি তার গুনাহটা মাফ করে দেওয়া যায় কিনা। বলে সুবহানাল্লাহ। এইরকম কি এইরকম বিষয়ের মধ্যে হলো, প্রথম হলো একেবারে একটা অভ্যাসে পরিণত করা। তওবা করাকে আল্লাহর কাছে অভ্যাসে পরিণত করা। সবসময় তো আর অন্তর থেকে এক জায়গায় বসে একেবারে কেঁদে কেঁদে সম্ভব হয় না, কিন্তু অন্তত তওবাটা আল্লাহর কাছে, এটা ইয়া আল্লাহ আমি তওবা করলাম, আতুবু ইলাইক। হ্যাঁ, এই যে তওবা করা, এটা মনে করেন আপনি খুব মনোযোগ দিয়ে করতেছেন না, কিন্তু মুখে মুখে আসে, প্রতি নামাজের পরে আসে যায়, হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি তওবা করতে থাকেন, এটাও আল্লাহ গ্রহণ করে নেন। এরপর হচ্ছে 2 নম্বর ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহ এবং পাপ কার্য থেকে তোমার কাছে মাফ চাইতেছি এবং তোমার কাছেই ফিরে আসলাম। তওবা মানে ফিরে আসা, আতুবু ইলাইক তোমার কাছে ফিরে আসছি। ঠিক আছে। আর আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ তোমার কাছে মাফ চাই। আগে মাফ চাইবেন, তারপর ফিরে আসবেন। আগে মাফ চাইবেন, ইস্তিগফারটা আগে, পরে তওবা। তওবা করার আগে ইস্তিগফার করতে হয়, আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো মাফ করো, পরে বলতে হয় যে আমি ফিরে আসছি, আর যাবো না। এই হলো বিষয়। তো তওবা নিয়মিত অভ্যাসে পরিণত করা, ইস্তিগফার এটা নিয়মিত অভ্যাসে পরিণত করা। খুব মনোযোগ দিয়ে আয়োজন করে না বসতে পারেন, কিন্তু এই যে চলতে ফিরতে করতেছেন, এটি আল্লাহর কাছে কবুল হবে। 3 নম্বর হলো ক্ষমার আশায় সবসময় আল্লাহর কাছে দোয়া করা। ক্ষমার আশায় সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা, এটা হচ্ছে আরেকটি প্রক্রিয়া। চতুর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতের উপর সাধ্যমতো সবসময় আমল করতে থাকে। সুন্নতের উপর যে ব্যক্তি আমল করতে থাকে, তার ছোটখাটো গুনাহ আল্লাহ পাক এমনিতেই মাফ করতে থাকে। বলে সুবহানাল্লাহ। এক একটা সুন্নাহর আমল তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কাজে নবীজির সুন্নত তরিকার উপর চলতে থাকা, তার সুন্নতকে অনুসরণ করতে থাকা, এইটাই কন্টিনিউ আল্লাহর কাছে তওবা করতে থাকা হিসেবে ধর্তব্য হয়ে যায়, গণ্য হয়ে যায়, এবং এর যে সুফল এটা বান্দা সুন্দরভাবে পাইতে থাকে। কাজে তার গুনাহ জমেই না, গুনাহটা জমেই না। গুনাহ বেশি জমে গেলে কঠিন না, জমতে পারে না। এটা হচ্ছে গাড়ির গ্লাসের সামনে দেখেন না, এক ধরনের ইরেজারের মতো 2টা স্ট্যান্ড থাকে। বৃষ্টি যখন বেশি হয়, এটা চলতে থাকে, বৃষ্টিও পড়তে থাকে, এটাও চলতে থাকে। বৃষ্টিটা গাড়ি চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। বৃষ্টি পড়তেছে, এটা আবার মুহূর্তে মুহূর্তে পরিষ্কার হচ্ছে। কাজে আপনি যখন এই আমলগুলি করবেন, গুনাহ হইতেছে, মুহূর্তে মুহূর্তে গুনাহটা আবার দূর হয়ে যাচ্ছে, ঝরেও যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজে আপনি মোটামুটি এগিয়ে যাবেন, থমকে যাবেন না। বলেন সুবহানাল্লাহ। আর 5ম হলো আযান দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আযান দেওয়া এমন উৎকৃষ্ট আমল, যে ব্যক্তি আযান দেয়, আলহামদুলিল্লাহ, যারা আযান দেওয়ার ডিউটি তাদের এটা সৌভাগ্য। যে ব্যক্তি আযান দেয় ওয়াক্তে ওয়াক্তে, তার খুব ছোট বড় অনেক গুনাহই তার মাফ হতে থাকে, প্রতি আযানে মাফ হতে থাকে। বলে সুবহানাল্লাহ। এবং এই আযানের জবাব যারা দেয়, তাদেরও এই একদম বরাবর সুফল তারা পাইতে থাকে। আযানের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সগীরা গুনাহ এমনিতেই তওবা করার আগেই মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এগুলি কি কঠিন?
আমরা রেগুলার করি? রেগুলার করি না ইনশাল্লাহ অনেকেই। তো প্রায় সবাই তো নামাজি। তো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেও তওবা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের পূর্ব মুহূর্তে আসছেন, দৌড়ে আসছেন মসজিদে, আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলো কি বিষয়? আমি বিরাট এক গুনাহ করে আসছি, বিরাট গুনাহ করে আসছি, আমাকে তওবা করান, আমাকে তওবা করান, আমাকে পাপ মুক্ত করেন, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ নবী বললেন যে তুমি কি গুনাহ করে আসছো? আচ্ছা নামাজটা পড়ি, পরে শুনি, নামাজের সময় গেছে। তিনি নামাজ পড়লেন নবীজির পিছনে, জামাতে নামাজ হইল, যে কোনো ভক্তের নামাজ। নামাজ হওয়ার পর অন্যান্য সাহাবাগেরাম যখন কথাবার্তা বলে দূরে সরে গেছেন, তখন এই লোক ধীরে ধীরে আসছে, কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিরাট গুনাহ করে ফেলছি, আমি তো, আমাকে পবিত্র করেন। নবীজি তার কথা বেশি শুনেন না, অন্য কথাবার্তায় মনোযোগী। সে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে আসছি, আমাকে পবিত্র করেন। এই 2-4 বার বলার পর নবীজি বললেন, আচ্ছা তুমি কি গুনাহ করছো এটা আমার বলার দরকার নাই, তোমার তো ক্ষমা হয়ে গেছে। কেমনে হলো? তুমি নামাজ পড়ো নাই মাত্র, আমার পিছনে মুমিনদের চোখে নামাজ পড়ছো, মুমিনদের চোখে তুমি মাত্র নামাজ পড়েছো, তোমার গুনাহ এমনি মাফ হয়ে গেছে। এটা আর সবার সামনে বলা দরকার নেই। যেহেতু আয়েশা নগদে নামাজ পাইছো আর নামাজে তুমি যুক্ত হয়েছো, নামাজ পড়েছো, কাজে এই গুনার ব্যাপারটা আর ওঠায় না, গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই হলো প্রতি নামাজ যদি গুনাহ মাফ হয়, এটা প্রমাণ। এরপর হচ্ছে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। জামাতের সঙ্গে নামাজ আদায়ের কারণে আরেকটু বেশি আকারে, আরেকটু সহজ আকারে গুনাহ মাফ হয়ে যেতে পারে। এটা হচ্ছে আরো একটা সুযোগ গুনাহ মাফ হওয়ার। তারপর হচ্ছে গুনাহের বিনিময়ে বিপরীতে নেক কাজ করা, এতে গুনাহ মাফ হয়। আমার আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, আমরা অনুতপ্ত হয়েছি এবং আমরা ভুল স্বীকার করেছি, আর করবো না, তো আল্লাহর কাছে তো আমরা তওবা করবোই কান্নাকাটি। এর আগেও আমরা যদি এর বিনিময়ে, যে আল্লাহ এই লোকটার একটা ক্ষতি করলাম, অমুক গুনাহ কাজটা করলাম, আমি এর একটা কাফারা, আমি 10 জন গরিবকে খাওয়াই দিলাম, মসজিদে একটা ইট দিয়ে দিলাম, 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, আমি শীতার্থ মানুষদেরকে কিছু শীতবস্ত্র, 100টা কম্বল পাঠিয়ে দিলাম, হ্যাঁ, আমি কিছু ক্ষুধার্ত মানুষকে খাওয়াই দিলাম, আমি অসহায় কোনো বিধবা নারীর জন্য ঘর বাঁধার টাকা দিয়ে দিলাম, আমি কোনো অসহায় গ্রামের বা দরিদ্র ঘরের কোনো মেয়ের বিবাহের জন্য একটা ফান্ড তার বাবা মাকে দান করলাম, আমি কিছু এতিমকে পড়াশোনার খরচ দিলাম, কোনো মুসাফিরকে ঘরে একটু সঙ্গে নিয়ে খাইলাম, খাওয়াই দিলাম। ছোট থেকে বড় যে কোনো সওয়াবের কাজ কোনো ব্যক্তি যদি করে, তাহলে কি হয়? তার গুনাহটা মাফ হইতে থাকে। এবং বিশেষ করে এই গুনাহগুলি হলো যেগুলি আল্লাহর সঙ্গে গুনাহ, এগুলি